শারদীয় উৎসবটা হতো, এটা আমরা উৎসবে মেনে নিতে পারতেছি না। কেন? আমাদের যে সনাতনী আমাদের যে যুদ্ধ করছে তাকে আজকে কারাগারে দেখতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজ আমরা একত্রিত হয়েছি শারদীয় দুর্গোৎসব আনন্দ ভাগ করে। মা দুর্গা, মা শক্তির প্রতীক, দিনী শুভের জয়, অসুরের বিনাশ। এর উৎসব আমাদের হৃদয়ে নতুন আশা, ভ্রাতৃত্ব, সম্পর্কের বার্তা নিয়ে আসে। শারদীয় এই আনন্দে আমাদের পরিবারের সমাজ ও সংস্কৃতি আরো সমৃদ্ধি করবে। মা দুর্গার আশীর্বাদে যেন সবার জীবন সুখ ও সমৃদ্ধি বইয়ে আনে। তাই আমরা সচেতন সনাতন নাগরিক সমাজের পক্ষ থেকে এবং আমি জন্মাষ্টমী কোতোয়ালি থানা সভাপতি হিসাবে বলতেছি সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং শুভ প্রণাম। ধর্মীয় সংগঠনকে রাজনীতির দলগুলোকে খুশি করতে কিংবা নিজেদের ব্যক্তিগত অবস্থান সৃষ্টি করতে গত বছরের নেই কোনো রাজনৈতিক দলের কর্মীদেরকে এনে অন্য ধর্মের দাওয়াত দেওয়ার প্ররোচনা চালাবেন না। সকল ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি, যার যার ধর্ম প্রচারের জন্য নির্ধারিত হয়েছে অনুগ্রহপূর্বক প্রসঙ্গের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। ধর্ম নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকুন। সবাইকে বলবো, সবাই আমরা গুরুকুল থেকে আমাদের সংস্কৃতি থেকে গীতা প্রত্যেকটা মণ্ডপে গীতা দান করে সবাইকে ধর্মীয় রাজনীতির মধ্যে যুক্ত করে নিজ ধর্মের মধ্যে সবাই ভাবে গীতামুখী হয়, যেমন আমাদের ধর্মান্তরিত রূপ করতে পারি সে ধরনের একটা পূজা আমরা চাই। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে, আমাদের তো পূজা শুরু হয় প্রতিমা ভাঙা দিয়েই তো আমাদের পূজা শুরু হচ্ছে। তো ওইটা বিরত থেকে আমাদের কিভাবে আমরা মেয়েরা কিভাবে পূজা মণ্ডপে যেতে পারি, কিভাবে আমাদের পূজাটা সুন্দর করতে পারি, কিভাবে আমরা নারীরা পূজাতে যেতে পারি, ওই ধরনের একটা পরিকল্পনা আইনের ব্যবস্থা করে সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টার কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। আবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুভ প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে আর চিন্ময় প্রভুকে নিয়ে একটু কথা বলতে চাই। আমি চাই যে আমাদের আজকে শারদীয় উৎসবটা হতো, এটা আমরা উৎসবে মেনে নিতে পারতেছিলাম। কেন? আমাদের যে সনাতনী আমাদের যে যুদ্ধ করছে তাকে আজকে কারাগারে দেখতে হচ্ছে। আমাদের সনাতনী ভাইয়েরা আজকে কারাগারে, তো আমরা কেন এই যে কারাগারে রেখে ওদেরকে কারাগারে রেখে আমরা উৎসব পালন করতে কোনোদিনও উৎসাহিত না। তাই সেজন্য বলতেছি, আমরা এই যে সনাতনীদের মুক্ত করে, এদের ছেলেদের মুক্ত করে এবং চিন্ময় প্রভুকে মুক্ত করে কারাগার থেকে বের করতে যখন পারবো তখনই আমরা পূজাকে উৎসব হিসাবে মেনে নেবো। কিন্তু এখন পূজা আমাদের সত্য হবে বিদায় করতেছি, ওই রকম পূজা আনন্দ আমাদের কাছে এখন নেই। কারণ আমরা যে আমাদের মেন নেতাকে আমরা রেখে জেল হাজতে রেখে আমরা পুজো উদযাপন করতে কোনোদিন পারবো না। একটা জেলে রেখে কোনোদিন পুজো